রাতে দেখা করতে ভালো লাগলো না? না, ইচ্ছে করলে এখনো রাতের কাজটা করতে পারি। তুই রাজি? তোর সাহস দেখে অবাক হয়ে যায় সাংবাদিক। তুই কত বড় সাংবাদিক যে আমার বিরুদ্ধে কলম ধরেছিস। যে হাত দিয়ে কলম ধরেছে সেই হাত কেটে গেল। ইতিহাসের পাতায় ওর নাম লেখা থাকবে। কতগুলি হাত কাটবি তোরা, আর কত করবি ভণ্ড রাজনীতি? হ্যাঁ, এদেশের মানুষ যেদিন জেগে উঠবে সেদিন তোদের গলাবাজি একদম বন্ধ করে দেবে। পালাবার পথ কিন্তু পাবি না। যা বললাম তাই কর। প্রিয়া হাসপাতালে? কেমন দেখলেন ডাক্তার? ডেঞ্জার পিরিয়ড, অবস্থা সুবিধাজনক মনে হচ্ছে না। সাংবাদিক, চোখ খোলো, চোখ খোলো সাংবাদিক। রাজা, আমি আমার কথা রেখেছি। তোমার জীবন কাহিনীতে একটিও মিথ্যে কথা নেই। কেন? কেন তুমি আমার জন্য নিজের জীবনকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলে? রাজা, আমি যে তোমাকে ভালোবেসেছিলাম, লাল শাড়ি পরে তোমার বধূ হতে চেয়েছিলাম। রাজা, তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। তোমাকেও আমার ভালো লাগতো, কিন্তু সে ভালো লাগাকে কখনোই আমি ভালোবাসার রূপ দিতে চাইনি। কারণ আমার জীবনটা ছিল অন্ধকারময়। আমার দিকে সবসময় তাক করা পিস্তল। এই জীবনে আমি তোমাকে জড়াতে চাইনি। তুমি আমাকে ভুল বুঝো না। না রাজা, আমি তোমাকে ভুল বুঝিনি। বলো, কারা তোমার এমন অবস্থা করলো? তারাই রাজা, যারা তোমাকে অন্ধকার জগতে এনেছে, যারা যারা আমার ভাইকে খুন করেছিল। তুমি পারলে মিজুয়া নাসেরের প্রতিশোধ নিও। এই দেশটাকে ওদের হাত থেকে মুক্ত করো, মুক্ত করো। করবো সাংবাদিক, করবো। সাংবাদিক, সাংবাদিক, সাংবাদিক। Oh